আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুন্স ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা গল্প বলবো আপনাদেরকে। আমাদের মতো মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ যারা, তাদের জীবন অনেক সময় এমন একদিন আসে যখন খুব হিসাব করে চলতে হয়, তবুও পরিবারটাকে হাসি খুশি রাখতে হয়। তো আজকে আমি দেখাবো মাত্র একটি ডিম দিয়ে কিভাবে আমাদের 5 জনের পরিবারের খাবার বানালাম। এটা শুধু রান্না না, এটা ভালোবাসা, ভাগাভাগি আর সাহসের গল্প। তো সাথে কিন্তু পুষ্টিগুণও ঠিক ছিল। তো চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াইটা নিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর একে একে সব মশলাগুলো দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। সব উপকরণগুলা ভালো করে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এই মশলার গন্ধটুকু চলে যাবে সেই রকম কষাতে হবে। এইবার দিয়ে দেবো একটি ডিম ভেঙে। ডিমটা ভেঙে দেওয়া হয়ে গেলে এইবার আমি খুন্তির সাহায্যে ডিমটি আমি খুব ভালো করে ফেটিয়ে নেব মশলাটার সাথে। আমি ঠিক যেভাবে ফেটাচ্ছি ঠিক ওইভাবে ফেটাতে হবে, তা না হলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। ডিমটি একেবারে মশলার সাথে মিশে যাবে, সেইভাবে নাড়তে হবে। এই যে একটা মাত্র ডিম, অনেকেই ভাববে একটা ডিম 5 জনের কিভাবে চলে। যদি ইচ্ছা আর মনের জায়গাটা ঠিক থাকে তাহলে সবই সম্ভব। এরপর কিন্তু কষানো হয়ে গেছে ডিমটা। আমি এবার দিয়ে দিলাম কিউব করে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 5টি আলু নিয়েছি, যেহেতু আমরা 5 জন ছিলাম সেই জন্য। আলুটা আর ডিমটা খুব ভালো করে কষাতে হবে, একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। রান্নার সময় অনেক কিছুই ভুলে যায়, সেই জন্য আমি সেটা ভুলে গিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা দিতে। বন্ধুরা, আজকের এই রান্নাটা একেবারে পুষ্টিকর, কারণ ডিমে রয়েছে অনেক প্রোটিন। তেমনি একদিকে সংসার চালানো ছোট্ট যুদ্ধ, মাঝে মাঝে কিন্তু অল্প আয়ের মধ্যেও সুখ খুঁজে নিতে হয়। খাবারটা যদি ভাগ করে খাওয়া যায় তবেই সুখটা বড় হয়। একটা ডিমকে 5 জনের খুশি করা যায় যদি ইচ্ছা থাকে। আপনারাও কখনো এমন পরিস্থিতিতে পড়লে চেষ্টা করে দেখবেন। সুখ আসলে টাকা দিয়ে মাপা যায় না। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু এই তরকারিটা নামাই নেব। তো জীবনে টাকা পয়সা অনেক বড়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সাও কিন্তু এই ভালোবাসাকে হার মানায়। একটু ভালোবাসা, একটু ভাগাভাগি আর ছোট্ট হাসির আসল সুখ। একটা মাত্র ডিম দিয়ে 5 জনকে খুশি করা যায়, এটাই প্রমাণ। তো আপনারাও চেষ্টা করুন আপনজনের মুখে হাসি ফোটানোর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার পরিবারের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।